আমরা সিটি কর্পোরেশনের নিজস্ব ফান্ড দিয়ে আমরা 32টি আমাদের ড্রাম ট্রাক এবং 8টি কম্প্যাক্টর আমরা জাপান থেকে নিয়ে এসেছি এবং 32টি আমাদের ইন্ডিয়া থেকে নিয়ে আসা হয়েছে। টোটাল যে গাড়িগুলো আমরা কিনেছি এটি সম্পূর্ণ সিটি কর্পোরেশনের নিজস্ব অর্থায়নে এবং এটি 30 কোটি দিয়ে প্রায় 30 কোটি অনূর্ধ্ব 30 কোটি দিয়ে কিন্তু আমরা এই গাড়িগুলো কিনলাম, অর্থাৎ সিটি কর্পোরেশনের 30 কোটি টাকা সক্ষমতা কিন্তু আমরা অর্জন করেছি। আমি এজন্য সবাইকে ধন্যবাদ জানাই। গাড়ি কিনা হয় যেটি সরকারি অনুদানে কিনা হয়, গাড়ি কিনা হয় বিভিন্ন জিওবি ফান্ডে, কিন্তু আপনারা জানেন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বলেছেন নিজের পায়ে দাঁড়ানোর জন্য। এইটাই প্রথমবার ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের নিজস্ব ফান্ড দিয়ে আমরা প্রত্যেকটা গাড়ি আমরা ক্রয় করেছি। দিস ইজ আওয়ার অ্যাচিভমেন্ট। আমরা সিটি কর্পোরেশনের নিজস্ব ফান্ড দিয়ে আমরা 32টি আমাদের ড্রাম ট্রাক এবং 8টি কম্প্যাক্টর আমরা জাপান থেকে নিয়ে এসেছি এবং 32টি আমাদের ইন্ডিয়া থেকে নিয়ে আসা হয়েছে। আজকে যে ড্রাম ট্রাকগুলো আমরা যেগুলো দেখছি, এই ড্রাম ট্রাকগুলো জাপান থেকে আগে জাপানি অনুদান আসতো, তাদের উপর আমরা বসে থাকতাম। এই প্রথমবারের মতন অনুদানের উপর বসে না থেকে আমরা জাপান থেকে এরকম 8টি ট্রাক আমরা নিয়ে আসতে পেরেছি এবং আমার নির্দেশনা হচ্ছে আগামী বছর জাপান থেকে আরো 20টি ট্রাক ক্রয় করার জন্য সিটি কর্পোরেশন নিজস্ব অর্থায়নে। কারণ আপনারা প্রায় বলে থাকেন যে বিভিন্ন ধরনের ট্রাক যেগুলো আছে এগুলোর থেকে উপরে কাভার দিতে হয়, কাভার না দিলে রাস্তায় ময়লা পড়ে। তাই স্মার্ট বাংলাদেশের স্মার্ট ঢাকা উত্তর সিটি কর্পোরেশন সেই কনসেপ্টে আমরা অলরেডি আমি নির্দেশ দিয়েছি, কারণ এই কম্প্যাক্টর যেগুলো আছে এগুলো জানি এগুলো ভালো ফল দিয়েছে আমাদেরকে এবং এইবারটা বাজেটেও আমি যখন বাজেট ডিক্লেয়ার করব সামনের বছরের বাজেটও সেটার প্রতিফলন হবে। প্রিয় সাংবাদিক ভাই বোনেরা, আজকে 40টি ফ্লিটকে আমরা এই যে আগামী যে কোরবানি ঈদ যেটা হবে সেই কোরবানি ঈদের সময় বর্জ্য পরিষ্কার করার জন্য 40টি ফ্লিট আমাদেরকে খুবই উপকৃত হবে এবং আমাদের ফোকাস ছিল যেন কোরবানি ঈদের আগেই আমাদের এই ফ্লিট যেন আমাদের মাঝে আসে। এজন্য আমার সিটি কর্পোরেশনের আমাদের চিফ ওয়েস্ট ম্যানেজমেন্ট এবং বর্জ্য ডিপার্টমেন্ট এবং তার পিডি সহ আমি সবাই করতালিতে ধন্যবাদ জানাচ্ছি। আমি খুশি হয়েছি। এখন আমাদেরকে চিন্তা করতে হবে আমাদের গাড়িগুলোকে যেন ঠিকমতো ম্যানেজ করতে পারি, গাড়িগুলোকে ম্যানেজমেন্ট করতে পারি, এগুলার সার্ভিসিং যেন ঠিক মতন হয়। এগুলার জন্য আমি অলরেডি বলেছি যে আমার সিটি কর্পোরেশনে কোন গাড়ি কখন সার্ভিসিং হবে, কোন গাড়ি কখন আমাদের গ্যারেজে যাচ্ছে, এই জন্য আমি অলরেডি নির্দেশনা দিয়েছি যে আমি আবার বলতে চাই টোটাল গাড়িগুলোকে ম্যানেজ করার জন্য আমাদের সেই সফটওয়্যারের জন্য আমি নির্দেশনা দিচ্ছি, অর্থাৎ গাড়ি কিভাবে ম্যানেজ হবে, কোন গাড়ি কখন সার্ভিসিং হবে, কোন গাড়ি কখন নষ্ট হচ্ছে, কোন গাড়ি কখন গ্যারেজে যাচ্ছে, কোন গাড়ির জন্য কত আমার খরচ হচ্ছে। এই জন্য আমরা স্মার্ট ঢাকার স্মার্ট ডিএনসিসির এই ধরনের স্মার্ট অ্যাপস করার জন্য আমি সিডব্লিউ এবং জিএম ট্রান্সপোর্টকে আমি আজকে নির্দেশ দিচ্ছি। আমি শুধু একটু বলবো আজকের এই গাড়িগুলা আমাদের সাথে যোগ দেওয়ার জন্য আমাদের স্ট্রেংথ আরো বেশি বেড়ে গেল। আমরা এখনো বিভিন্ন সময় যে গাড়িগুলা পাই, সত্যি কথা বলতে বাস্তব সত্য কথা, কিছু গাড়ি কিন্তু লক্ষ্য চক্কর থাকে। ঢাকার থেকে এই সিটি কর্পোরেশনের যে গাড়ি যেগুলো আছে এগুলাকে আমরা মনে করি একটি দৃষ্টিনন্দন যে গাড়ি যদি থাকে দেখতেও ভালো লাগবে